সেই দুর্গাপুজোর আগে থেকে শুরু হয়েছে, আর ভালো লাগছে না এই রিচ খাবার। কোনোদিন কষার মাংস তো কোনোদিন এটা ওটা। মা এবার একটু হালকা কিছু রান্না করবে, এরপর তো মনে হচ্ছে পেট থেকে তেল মশলা বেরোবে। হ্যাঁ, সেটাই। কয়েকদিন এত রিচ খাবার খেয়ে আর ভাল লাগছে না রে। কি খাবি বল? মাছ আছে, তার একটু হালকা করে মাছের ঝোল বানাতে পারো। হ্যাঁ, ফ্রিজে কাতলা মাছ আছে। তাহলে ভাবছি আলু ফুলকপি দিয়ে হালকা করে মাছের ঝোল বানিয়ে দিই, একটু আদা জিরে বাটা দিয়ে, পেটটাও শান্তি পাবে। বাহ, তাহলে তো ভালোই হয়, বানিয়ে ফেলো। তোমার বন্ধুদেরও জিজ্ঞেস করো, ওনারাও এইভাবে মাছ খেতে ভালোবাসেন। নিশ্চয়ই আসেন, এটা তো খুব কমন পদ, অথচ এতটাই ভালো হয় খেতে যে সবাই ভালোবাসেন। তাহলে ওটাই বানাচ্ছি রে। হ্যাঁ বানাও তাহলে, খেয়ে একটু শান্তি পাই। এই রান্নাটা করতে গেলে আগে আলু আর ফুলকপি কেটে নিতে হবে। আলুগুলো আমি 4 টুকরো করে কেটে নেব, সেই সঙ্গে ফুলকপিও ছোট ছোট করে কেটে নিয়েছি। স্লাইস করে টমেটো কেটে নিয়েছি, সেই সঙ্গে আদা, গোটা জিরে আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা চাপিয়ে দেওয়ার পালা। মাছের পিসগুলো ধুয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছি। আর ভাজার সময় যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য সামান্য তেলও মাখিয়ে রাখলাম মাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করতে দিলাম। মাছ সর্ষের তেলে ভাজলে তবেই টেস্ট ভালো হয়। যাই হোক, তেল গরম হতেই একে একে মাছের পিসগুলো ভেজে নিলাম। যেহেতু ঝোল বানাচ্ছি তাই মাছ খুব হালকা বা কড়া করে ভাজবো না। মাছ ভাজা হতেই এবার আরো একটা কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিলাম ওভেনে। ঝোলটা বানাতে হবে। তেল গরম হতেই তাতে এক এক করে ভাজতে দিলাম আলু আর ফুলকপি। ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। জিরে থেকে একটু গন্ধ ছাড়তে প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর আদা জিরে বাটা, সঙ্গে সামান্য লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপির সঙ্গে মশলা মিশে গেলেই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। এই সময় একটু চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে এবার তাতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। নামানোর আগে কিছুটা ধনেপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার গ্যাস বন্ধ করে একটু সময় ঢেকে রাখবো। ব্যাস তৈরি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। অনেকটা বেলা হয়ে গেল এই রান্না করতে করতে। ছেলেকে ডাকি খাওয়ার জন্য। কিরে, রান্না ডাক, খেতে আয় তাড়াতাড়ি, তোর পছন্দের মাছের ঝোল রেডি। আসছি, দাঁড়াও, তুমি খেতে দিয়ে দাও, আমি আসছি। হ্যাঁ, দিয়েছি অলরেডি। খেয়ে বল, এরকমই চাইছিলিস? বাহ, দেখতে তো বেশ ভালো হয়েছে। আহা, অনেকদিন পর পেটটা একটু যেন শান্তি পেল। এত রিচ খাওয়া হচ্ছিল রোজ, আজকে যেন এই মাছের ঝোলটা মন আর পেট দুই ভরে দিল। মা তো আলু ফুলকপি দিয়ে বেশ সুন্দর মাছের ঝোল বানিয়েছে। আপনারা কিভাবে মাছের ঝোল বানান জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। টাটা।